সাইকেল 1 সাইকেল 2 টা হচ্ছে মানে দেখো এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8টা না এখানেও দেখো 1 2 3 4 8টা না ঠিক আছে জি স্যার। সাইকেল বলতে বুঝাইছে তুমি 8টার মধ্যেই ঘুরবা প্রতিটা মানে প্রতি একটা সাইকেল শেষ হওয়া মানে তুমি প্রতিটার মধ্যে ঘুরে আসছো প্রতিটা ফ্রিকোয়েন্সিতেই ঘুরে আসছো ঠিক আছে স্যার তাহলে যে যে কোডগুলো জেনারেট হবে ফার্স্ট সাইকেলে সেম ভাবে কি সেকেন্ড সাইকেলে সেম ধরনের কোড জেনারেট হবে? না এটা নট নেসেসারি এটা তোমার তোমার তুমি এখানে এটা থেকে শুরু করছো প্রথম হোপিং পিরিয়ডে তুমি এখানে করছো পরের হোপিং পিরিয়ডে তুমি এটা থেকে এটা ইউজ না করে প্রথম হিসাবে এটা ইউজ করো সমস্যা কি? ঠিক আছে মানে এটা এরকম হইতে পারে ঠিক আছে জি স্যার। তাহলে এটা র্যান্ডম থাকবে তো আমাদের ওয়্যারলেস ল্যানে কিন্তু এটা হয় ওয়্যারলেস ল্যানে এটা ইউজ করা হয় এফএইচএসএসটা স্যার এখানে অ্যাকচুয়ালি ব্যান্ডউইথটা বাড়তেছে কেমনে? আমার ফার্স্টে যেটা সোর্স ছিল ওটা একটা ব্যান্ডউইথটা ফিক্সড, ওই ফিক্সড ব্যান্ডউইথেরটা আমি যখন এই ক্যারিয়ার শোনো সিগন্যালের শোনো উপর অ্যাপ্লাই করব। শোনো, তুমি মনে করো তুমি বাদ দাও হোপিংটা বাদ দাও তোমার মনে করো শুধু তুমি একটা ফ্রিকোয়েন্সি ইউজ করতেছো তাহলে এটা কোথায় ছিল 700 কিলো হার্টজে ছিল না তুমি তাহলে তো শুধু 700 কিলো হার্টজে ইউজ করতে নাকি জি স্যার। কিন্তু এখন তুমি যেহেতু বিভিন্ন জায়গায় লাভ দিচ্ছ এখন ব্যান্ডউইথ অবভিয়াসলি তুমি 900 কিলো হার্টজের ফ্রিকোয়েন্সি ইউজ করতেছো তারপর 200 ইউজ করতেছো নাকি তাহলে ব্যান্ডউইথ তো বাড়তেছে না হ্যাঁ হ্যাঁ এভাবে বাড়বে। হ্যাঁ। তাহলে এখন ব্যান্ডউইথ শেয়ারিংটা এখন কিভাবে হয় এটার জন্য একটা ফিগার আছে দেখো আমি যদি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করতাম তাহলে তোমার হলো যে কোনো একটা টাইমে একটা টাইমে একটা চারজন একজনকে F1 দিয়ে দেওয়া হয়েছে একজনকে F2 একজনকে F3 একজনকে F4 দিয়ে দেওয়া হয়েছে তাহলে F1টা একজনেই পুরো টাইমটা ব্যাপী একজন ইউজ করতাম F2 ফ্রিকোয়েন্সিটা আরেকটা স্টেশন ইউজ করতো F3 আরেকটা স্টেশন তাহলে তোমার ধরো এটা হলো ফ্রিকোয়েন্সি মডুলেশনে ফ্রিকোয়েন্সি এই এফএম রেডিওতে মনে করো তার মানে এফএম রেডিওতে এক একটা রেডিও এক একটা ব্যান্ডউইথে ইউজ করতেছে না এক একটা ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে না এবং পুরো টাইম জুড়েই করতেছে সেটা নাকি জি স্যার। আর এফএইচএসএস এ F1 ফ্রিকোয়েন্সিটা এক এক টাইমে এক একজন ইউজ করতেছে নাকি এই টাইমটাতে একজন ইউজ করতেছে প্রথম জন এই টাইমটাতে ইউজ করতেছে কালো জন এই টাইমটাতে ইউজ করতেছে গ্রে জন এই টাইমটাতে ইউজ করতেছে হালকা নীল জন নাকি জি স্যার। জি স্যার। একইভাবে অন্যগুলোর জন্য প্রযোজ্য তাহলে এখানে ব্যান্ডউইথ শেয়ারিংটা ডাইনামিক ওকে এফএইচএসএস গেছে এরপর হচ্ছে ডিরেক্ট এফএইচএসএস আমরা পড়ছি এরপর হচ্ছে ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম তাহলে ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রামেও তোমার অরিজিনাল সিগন্যালের ব্যান্ডউইথটা স্প্রেড করা হয় কিন্তু এখানে স্প্রেডিং এর টেকনিকটা হচ্ছে প্রতিটা ডেটা বিটকে এনবিট এনবিট দিয়ে স্প্রেড করা হয় এটাকে বলা হয় স্প্রেডিং কোড এনবিটের একটা স্প্রেডিং কোড দিয়ে স্প্রেড করা হয় প্রতিটা ডেটা বিটকে ঠিক আছে এগুলোকে বলা হয় চিপস এই স্প্রেডিং কোডটাকে বলা হবে চিপস যেহেতু এনবিট দিয়ে তোমার এটাকে ডেটা বিটটাকে স্প্রেড করা হয় প্রতিটা বিটকে সেহেতু এটাকে বলা হয় তোমার চিপ রেটটা হলো এন টাইমস ডেটা বিটের এন টাইমস ঠিক আছে তাহলে পরের ফিগার আসতেছি যেখানে হলো তোমার অরিজিনাল সিগন্যাল এবং এর থেকে চিপস জেনারেটর আসতেছে আর এটা হচ্ছে স্প্রেড সিগন্যাল তো এখানে একটা এক্সাম্পলের স্পেসিফিক এক্সাম্পলের কথা বলা হয়েছে স্প্রেড ডিএসএসএস এর ওইটা হলো বার্কাস সিকোয়েন্সের জন্য এন হচ্ছে 11 হ্যাঁ এবং
তোমার বার্কার সিকোয়েন্সের ইয়েটা হলো এরকম। দেখো, তো এখানে এনআরজেড এনকোডিং নন রিটার্ন টু জিরো এনকোডিং ইউজ করছে। এনআরজেড আমরা তো এগুলো পড়ে আসছি না, লাইন কোডিং এ আরজেড এনআরজেড এগুলো পড়ছিলাম। মানে তুমি ডিজিটাল সিগন্যালটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছো, 1 আর 0 গুলোকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতেছো এটা বলছো। হ্যাঁ, তাহলে পোলার এনআরজেড ইউজ করছে। পোলার পোলার মানে দুই দিকেই যাবে, এক্সিজেড দুই দিকে যাওয়াটাই হচ্ছে পোলার। ঠিক আছে, ঠিক আছে। যে চিপটা জেনারেট করতেছে এটা হলো কি, পোলার এনআরজেড, দুই দিকে এক্সিজেড দুই দিকেই আছে, পোলার নন রিটার্ন টু জিরো। তাহলে অরিজিনাল ডেটাটাকে আমি মাল্টিপ্লাই করলাম। অরিজিনাল ডেটা হচ্ছে তোমার এটা 101, এটাকে আমি স্প্রেডিং কোড হচ্ছে, আমার স্প্রেডিং কোড হচ্ছে পুরাটা এটা। সহজ কথায় আমার ডেটা ছিল এরকম, এটাকে আমি একটা কোড দিয়ে স্প্রেডিং কোড দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে এটা হয়ে গেল আমার ডেটাটা হয়ে গেল এটা। অ্যাগেইন এটার ফলে যেটা হবে, ঠিক আছে, এটার ফলে তোমার ব্যান্ডউইথটা বেড়ে যাবে, ব্যান্ডউইথটা বেড়ে যাবে অরিজিনালের থেকে, অরিজিনালি যে ব্যান্ডউইথটা নিত ও এই সিগন্যালটা বেড়ে যাবে। এবং আরেকটা হলো তোমার তোমার কোডটা যে এরকম হয়ে গেছে, তোমার কোডটা তো এই কোডটা তো আর কেউ জানে না, এই যে এই কোডটা তো আর কেউ জানে না, তাহলে এই কোড দিয়ে যে তুমি গুণ করছো এটাকে, এবং তোমার এটা যেহেতু কেউ জানে না, সেহেতু তোমার এই সিগন্যালটাকেও কেউ ধরতে পারবে না। ঠিক আছে, এখন দেখো এটা কি হচ্ছে, এটা দিয়ে গুণ করার ফলে যেটা হচ্ছে তোমার যেটাতে ওয়ান আছে, ওই জায়গাটায় বরাবর থাকতেছে না, আর যেখানে জিরো আছে ওই জায়গাটায় উল্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। তাহলে এটা হচ্ছে তোমার ডিএসএসএস, ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম। এবং এখানের ক্ষেত্রে তোমার যদি অরিজিনাল সিগন্যাল রেট যদি n হয়, তাহলে তোমার স্প্রেড সিগন্যালের রেট হবে 11 n টাইমস তোমার চিপ রেট অনুসারে, চিপে কয়টা বিট আছে সেই অনুসারে। তোমার যেহেতু এখানে 11টা চিপ বিট ইউজ করছো, তোমার এটা 11 n হয়ে যাচ্ছে। ঠিক আছে, অরিজিনাল সিগন্যাল রেট n, তুমি 11 বিটের চিপ ইউজ করছো, তোমার ইয়েটা হয়ে যাবে, স্ট্যাটিক সিগন্যালের রেটটা হয়ে যাবে। স্যার চিপটা তো র্যান্ডমলি জেনারেট হবে তাই না? চিপটা এখানে র্যান্ডমলি জেনারেট হবে না, চিপটা হচ্ছে তুমি তুমি তোমার এটা পরে কাজে লাগবে, এটা এই চিপটা তোমার পরে যখন সিগন্যালটাকে উদ্ধার করবা, অরিজিনাল সিগন্যালটা, এটা কিন্তু তুমি ইউজ করবা, কাজেই এটা তুমি জানবা আর কেউ জানবে না। ঠিক আছে, জি স্যার বুঝছি। তুমি জানবা, এটা র্যান্ডমলি জেনারেট হবে না, এখানে তোমার কাছে একটা সিক্রেট চিপ থাকবে, যেটা তুমি জানবা, এবং তোমার রিসিভার জানবে। তুমি তো ট্রান্সমিটার, তুমি পাঠাচ্ছ, যে রিসিভার ও এই চিপটা জানবে। ঠিক আছে, এই তুমি ট্রান্সমিটার এবং রিসিভার ছাড়া এই চিপটা কেউই জানবে না। যেমন ধরো সিডিএমএ যেটা বলে, সিডিএমএ তে তোমার এরকম তোমার আমরা সবাই একসাথে, আমার মোবাইলের সিগন্যাল, তোমার মোবাইলের সিগন্যাল, সবগুলা কিন্তু একসাথেই থাকে, জাস্ট এদেরকে এই চিপ সিকোয়েন্সটা দিয়ে আলাদা করা হয়। মানে আমার জন্য, আমার কথার জন্য একটা কোড, তোমার কথার জন্য আরেকটা কোড থাকে, এক একজনের কথার জন্য একটা কোড থাকে, পরে রিসিভিং এন্ড দিয়ে এই কোডগুলো দিয়ে তোমার অরিজিনাল মিক্স সিগন্যালটা থেকে এই কোডটার মাধ্যমে এক একজনের সিগন্যালটাকে আলাদা করা হয় সিডিএম। ঠিক আছে, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ঠিক আছে, তাহলে সিডিএমএ তে মানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সবার মিলিত সিগন্যাল গুলো থাকতেছে। হ্যাঁ, আমাদের মোবাইলের সবার মিলিত সিগন্যাল গুলো থাকতেছে, কিন্তু আমাদের প্রত্যেকের জন্য একটা আলাদা কোড আছে, ওই কোডগুলো দিয়ে ডিফারেন্সিয়েশন করা হয়। এই কোডগুলা যে জানবে সেই অরিজিনাল সিগন্যালটাকে রিকভার করতে হবে, এবং এক একজনের কমিউনিকেশন জন্য এক একটা কোড,
মানে আমি সিডিএম এর তোমার বেসিক জিনিসটা তোমাদেরকে সিম্পলিফাইড ওয়েতে বলতেছি, তুমি ডিটেল আরো চাইলে পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইন্ট্রুডার, ইন্ট্রুডার মানে তো বুঝো না? ইন্ট্রুডার মানে যে মাঝখান থেকে কমিউনিকেশন শুনতে চাচ্ছে। হ্যাঁ, ইন্ট্রুডার যদি যে কোডটা জানবে না, সে এটাকে এই সিগন্যালটাকে উদ্ধার, এই সিগন্যালটা শুনতেও পারবে না, যেই কোডটা জানবে না। এই কোডটা যে জানবে না, ও এটাকে শুনতে পারবে না, ওই সিগন্যালটাকে। তাহলে ট্রান্সমিটার এবং রিসিভারই শুধু জানবে এটা। এই হলো তোমার ডিরেক্ট সিকোয়েন্স এবং ফ্রিকোয়েন্সি হোপিং স্প্রেড স্পেকট্রাম। আচ্ছা, এখন আরেকটু পড়াবো আজকে। এটা হলো আরেকটা জিনিস, এরপরে আসো এরর ডিটেকশন এবং কারেকশন। এটা একটু আজকে শুরু করে দিই। হ্যাঁ, এরর ডিটেকশন কারেকশনের তোমার যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি বিট পাঠাচ্ছ, ঠিক আছে? তাহলে ওখানে নয়েজ, ইন্টারফেয়ারেন্স, এগুলোর কারণে তোমার বিটটা চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের দুই রকমের এরর হতে পারে বিট চেঞ্জ হয়ে। একটা হলো সিঙ্গেল বিট এরর, যেখানে একটা বিট চেঞ্জ হচ্ছে অথবা একটা ইউনিট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে সিম্পলিফাইড ওয়েতে তুমি বলতে পারো ওয়ান বিট, তুমি জাস্ট ধরো ওয়ান বিট, একটা একটা বিট চেঞ্জ হচ্ছে। আর একটা হচ্ছে বাস্ট এরর, যেখানে মোর দেন ওয়ান বিট চেঞ্জ হচ্ছে, যেখানে মোর দেন ওয়ান বিট চেঞ্জ হচ্ছে। তাহলে তোমার আহ, তুমি পাঠাইছো এটা, মাঝখানে তোমার নয়েজ বা ইন্টারফিয়ারেন্স এর কারণে তোমার এই বিটটা চেঞ্জ হয়ে গেল, 0 থেকে 1 হয়ে গেল। আর এটা হলো বার্স্ট এররের একটা এক্সাম্পল দেখাইছে, যেখানে তোমার মাল্টিপল বিট চেঞ্জ হয়েছে, এটা 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 এটা। তাহলে বিট যে এখানে যেহেতু বিটই, তাহলে বিট চেঞ্জ হয়ে হয়তো 0 থেকে 1 হইতে পারে, আর 1 থেকে 0 হবে, এই এগুলোই হতে পারে। বার্স্ট এররের তোমার বার্স্ট এরর হওয়ারই চান্স বেশি, এটা বলতেছে। কারণ হলো তোমার নয়েজ সিগন্যাল যেটা থাকে, ওইটা তো তোমার অনেক ডিউরেশন ধরে থাকবে। মনে করো তোমার তোমার সিগন্যাল হলো, মনে করো যে কোনো একটা নয়েজ আসছে, এরকম একটা নয়েজ, ঠিক আছে? তোমার এক বিটের ডিউরেশন হচ্ছে, এক বিটের ডিউরেশন খুব নর্মালি খুব কম হয়, মনে করো 1 মাইক্রোসেকেন্ড। আমাদের সিগন্যাল গুলো অনেক ফাস্ট, 1 MBPS এর সিগন্যাল হলে আমাদের যদি 1 MBPS হিসেবে ডেটা যায়, তাহলে তাহলে এক বিটের ডিউরেশন তো অনেক কম হবে না, ঠিক না? তাহলে নয়েজ নিশ্চয়ই তার থেকে বেশি থাকবে, নয়েজ যে সময়টা ধরে থাকবে সে এক বিটের থেকে নিশ্চয়ই বেশি কভার করবে, অনেকগুলো বিটকে কভার করবে না, ঠিক না? জি নয়েজ স্যার। যে সময়টা ধরে থাকবে ওই সময় অনেকগুলো বিট কভার হবে। হ্যাঁ, অনেকগুলো বিট যদি কভার হয়, তাহলে আমাদের বার্স্ট এরর হওয়ারই চান্স বেশি নয়েজের কারণে। এটাই বলতেছে, নয়েজের কারণে বার্স্ট এরর, সিঙ্গেল বিট এরর চেয়ে বার্স্ট এরর হওয়ার চান্স বেশি। মানে অনেকগুলো বিটে চেঞ্জ হবে, অনেকগুলো বিট চেঞ্জ হওয়াটাই হচ্ছে বার্স্ট এরর, ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল দিছে, ইফ উই আর সেন্ডিং এট 1 kbps and noise of 1/100 second can affect 10 bits, ঠিক আছে? এবং আমরা যদি 1 MBPS রেটে ডেটা পাঠাই, দ্য সেম নয়েজ ক্যান এফেক্ট 10,000 বিটস। বুঝছো এটা? বুঝছো? জি স্যার। আচ্ছা, রিডান্ডেন্সি,
এখন এই যে এরর হচ্ছে নয়েজের কারণে, এটাকে আমাদের ডিটেক্ট করার জন্য অথবা কারেক্ট করার জন্য আমরা কিছু এক্সট্রা বিট অ্যাড করব। এটাকে বলা হয় রিডান্ডেন্সি। ঠিক আছে? এই রিডান্ডেন্ট বিটগুলোই তোমাকে নয়েজ ডিটেকশনের জন্য অথবা কারেকশনে হেল্প করবে। আচ্ছা, এগুলো আমরা ডেটার সাথে অ্যাড করে দিব। অরিজিনাল ডেটার সাথে এই রিডান্ডেন্ট এক্সট্রা বিটগুলোকে অ্যাড করে দিব। এই তো। আর এই এক্সট্রা বিটগুলা রিসিভিং এন্ডে গিয়ে রিমুভ হবে। রিসিভিং এন্ডে গিয়ে এই এক্সট্রা বিটগুলা রিমুভ হবে। এগুলো তো ডেটার অংশ না, এগুলো জাস্ট তোমাকে হেল্প করতেছে নয়েজ হয়েছে কি না, নয়েজে তোমার নয়েজের মাধ্যমে ডিটেক্ট, নয়েজের মাধ্যমে কোনো এরর হয়েছে কিনা এটা ডিটেক্ট অথবা কারেক্ট করার জন্য এগুলো হেল্প করছে। ঠিক আছে? তাহলে ডিটেকশনটা রিলেটিভলি ইজি। আমরা জাস্ট কোনো একটা নয়েজ, কোনো একটা নয়েজের কারণে কোনো এরর হয়েছে কিনা জাস্ট ডিটেক্ট করতেছি, এরর হয়েছে অথবা হয় নাই। ঠিক আছে? এরর হয়েছে কি হয় নাই এটা। কিন্তু কারেকশনটাতে, এরর কারেকশনে আমাদেরকে আরেকটু ডিটেল জানতে হবে। এটা হলো কয়টা কয়টা এরর হয়েছে এটা জানতে হবে এবং কোন জায়গাগুলোতে এরর হয়েছে। ফর এক্সাম্পল এই ফিগারটাতে আসতে দেখো, আমার এই জায়গাগুলোতে এরর হয়েছে এটা জানতে হবে। কারেকশনে আমার কয়টা এরর হয়েছে? আমার 4টা এরর হয়েছে এক্সাক্ট। আমি কারেক্ট করব, আমার যে ভুলটা আসছে ভুলটা থেকে আমি অরিজিনালটাকে রিকভার করব, এটাই হচ্ছে কারেকশন। হ্যাঁ, ভুলটা থেকে অরিজিনালটাকে রিকভার করবো, এটা হচ্ছে কারেকশন। তাহলে এটার জন্য আমাকে আরো ডিটেল জানতে হবে। জাস্ট এরর হয়েছে এটা বললে হবে না, আমাকে জানতে হবে কোথায় কোথায় এরর হয়েছে। 4 নাম্বার পজিশনে এরর হয়েছে, 5 নাম্বার পজিশনে এরর হয়েছে, তারপর 8 নাম্বার পজিশনে এরর হয়েছে, ঠিক আছে, 11 নাম্বার পজিশনে এরর হয়েছে। এই পজিশনগুলো জানতে হবে কোথায় কোথায় এরর হয়েছে এবং কয়টা এরর হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে একটা এক্সাম্পল বলছে, একটা যদি 8 বিট ডেটা ইউনিট থাকে, মানে 8 বিটের ডেটা যদি থাকে, আমরা যদি একটা সিঙ্গেল এরর ডিটেক্ট করতে যাই, আমাদেরকে 5টা পসিবল এরর লোকেশন কনসিডার করতে হবে। ঠিক আছে? 8 বিট ডেটা ইউনিট না, 8টা পসিবল করতে হবে না? 8টা পসিবল জায়গায় এরর হইতে পারে না? এখানে এরর হইতে পারে 1 2 3 4 5 6 7 8। 8টা জায়গায় এরর হইতে পারে নাকি? যদি জি একটা স্যার। যদি একটা আমরা জেনে থাকি যে একটা, আমরা যদি কোনোভাবে জানি যে একটা সিঙ্গেল এরর হইছে, একটা এরর হইছে, তাহলে আমাদের 8টা পসিবল লোকেশন আছে। এই 8টা পসিবল লোকেশনে এরর হইতে পারে। যদি আমরা আমরা জানি যে 2 বিটের এরর হইছে, 2 বিট এরর হইছে, এটা যদি আমরা মনে করি আমরা সামহাউ জানছি যে 2 বিট এরর হইছে, তাহলে আমাদেরকে 28টা পসিবিলিটি দেখতে হবে। 28টা পসিবিলিটি দেখতে হবে 2 বিট এরর। কেন? 28টা পসিবিলিটি হচ্ছে তোমার হইতে পারে তোমার এখানে এবং এখানে হইছে। ঠিক আছে? এটা হলো পারমুটেশন। 8p2 না? ঠিক আছে? 8p2 আর কম্বিনেশন হচ্ছে 8c2। তাহলে 2 বিট এরর, 2 বিট এরর কোন কোন জায়গায় হইতে পারে? যে কোনো কম্বিনেশন। এই এররটা হইতে পারে এখানে এবং এখানে। ঠিক আছে? এখানে। এই এররটা হইতে পারে এখানে এবং এখানে। এররটা হইতে পারে আবার এখানে এবং এখানে। ওই 2 বিট। এভাবে কতগুলো জোড়া হইতে পারে। এবং সেটা হলো পারমুটেশন, কম্বিনেশন না। এররটা হইতে পারে এখানে এবং এখানে। আবার এররটা হইতে পারে এখানে এবং এখানে। বুঝতেছো? 2 বিট এরর কোথায় কোথায় হইতে পারে? এরর হইতে পারে এখানে আবার এখানে, এই 2 বিটে। বুঝতে পারছো?
জি স্যার। তাহলে দেখো এবার তোমার যদি 1000 বিটের যদি একটা এরকম, এটা যদি 8 বিট না হয়ে যদি 1000 বিট হইতো, ওখান থেকে যদি 10টা এরর বের করতে হইতো, তাহলে তোমার সেক্ষেত্রে তোমার পসিবিলিটি হবে 1000 কি হবে 1000 P10 P10, ঠিক আছে। স্যার 8p2 দিলে আনসার আসতেছে 56। 56, হ্যাঁ এখানে 28 বলছে, 8P2 দিলে আর হ্যাঁ, আর 8c2 দিলে আসতেছে 28। 8C2, ও তাইলে হবে তো তোমার পারমুটেশন না, কম্বিনেশন কম্বিনেশন হবে কেন চিন্তা করে দেখো কারণ তো। এখানে কম্বিনেশন গুলো চেক করতেছে আমার, যতগুলা কম্বিনেশন হচ্ছে এখানে এখানে। পারমুটেশনের ব্যাপার নাই, হ্যাঁ পারমুটেশনের ব্যাপার নেই, C2 হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কারণ হলো এখানে আমি দেখতেছি হচ্ছে 01 এর কম্বিনেশন, একটু চিন্তা করে দেখি না, 01 এর এই জায়গাটায় এটা একটা পেয়ার, আবার তোমার এটা এবং এটা একটা পেয়ার, আবার এখানের মধ্যে এদের অর্ডার কোনো ব্যাপার না এখানে না, মানে এটার মধ্যে জিরো, এখানে এই পজিশনটা 1 নাম্বার পজিশন 2 নাম্বার পজিশনের এরর, অথবা 2 নাম্বার পজিশন 1 নাম্বার পজিশনের এরর, এই দুটাকে একটাই ধরতেছে, এই জন্য এটা হয়ে যাচ্ছে কম্বিনেশন না, এটা পারমুটেশন হচ্ছে না, মানে এদের জাস্ট পেয়ারটা, এখানে অর্ডারটা ব্যাপার না, অর্ডারটা ব্যাপার না, ঠিক আছে। তাহলে এটা হবে তোমার 1000 C2 C10, 1000 থেকে 10টা বিট নিয়ে 10টা নিয়ে 10টা বিট নিয়ে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আহ, তোমাদের স্যার, ওখানে একটা কোশ্চেন ছিল। বলো। স্যার, এতক্ষণ তো পড়লাম যে এরর কিভাবে হয়, মানে এরর আমার সিঙ্গেল এররও হতে পারে, বার্স্ট এররও হতে পারে। তো এখানে যে ডিটেক্টটা করতেছে কেমনে, ওটা তো এখানে বলা হয়নি মনে হয়। ডিটেক্ট করতে এগুলোতে আসবো আমরা, আচ্ছা ডিটেকশন আর কারেকশনে আসবো পরে। স্যার, অ্যাটেন্ডেন্স কি 2টা নিব না 3টা? না 3টা কেমনে হবে, 2টা নিয়ে বাজে। আচ্ছা স্যার, 2টা নিছি। ওকে তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।